গত 3 দিন থেকে আবহাওয়ার যে পরিস্থিতি, সেই আবহাওয়ার পরিস্থিতি এখন দেখুন প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। গত 3 দিন থেকে এটা কিন্তু সাগরে গভীর নিম্নচাপের ফলে বৃষ্টিপাত, একাধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। সেই বৃষ্টিপাতের যে অংশ হিসেবে বিলে কিন্তু পানি জমে গেছে, প্রচুর পানি হয়েছে। এখানে কিন্তু অনেকটা জমি উঁচু, যে সচরাচর আর বর্ষার পানি ওঠে না সব। তো তারপরেও এখানে পানিতে তলিয়ে গেছে। আপনারা যে সকালবেলার যে দৃশ্যটা দেখাচ্ছি আপনাদের, দেখুন বর্ষা প্রকৃতির যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন। প্রচণ্ড বর্ষা হচ্ছে, এক নাগাড়ে বর্ষা হচ্ছে, ঝোড়ো হাওয়া সহ বর্ষা। এই পরিস্থিতিতে, বর্ষার পরিস্থিতিতে আমার এই গাছের হাফালটা দেখুন ফেলে দিছে। যে হাফালটা ছিল, গাছের যে হাফালও ছিল, কুমড়ো গাছের, ঝিঙা গাছের যে হাফাল ছিল, সেই হাফাল কিন্তু ফেলে দিয়েছে। আমার এখানে গাছে কুমড়া হয়েছিল, সে কুমড়াগুলো গাছ কিন্তু জাল কিন্তু আমার মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছে। আপনাদের আমি কি দেখানোর চেষ্টা করব। এখানে আমার যে ফলগুলো আছে দেখেন, এখানে যে শসাগুলো কিন্তু পাকার মতো পাকা অবস্থায়, আধা পাকা অবস্থায় আছে। আমি এবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমার এই শসা গাছগুলো, শসা ফলগুলো কিন্তু আধা পাকা অবস্থায় আছে। অর্থাৎ এই ফল যদি আমি ঠিক না করতে পারি, তাহলে আমার এই ফলগুলো নষ্ট হয়ে যাবে। এখন আমি এই বর্ষার চাপের কারণে হাফালটা ঠিক করতে পারতেছি না। এখানে দেখুন এই হাফাল, আমার শসাটা এইখানে, এই শসাটা কিন্তু পাকিয়ে গেছে। তো আমার কিছু এখানে দেখুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে এই যে আমার চাল কুমড়ো হয়েছিল, এগুলো কিন্তু পাঠিয়ে গেছে। এই দেখুন, হাফালটা আমি কি জানি ঠিক করতে পারবো কিনা। গাছগুলো আমার পাঠিয়ে গেছে। এই পাশে আমার অনেক ভেন্ডি গাছগুলো কিন্তু এই জালের কারণে পাঠায় দিছে। অর্থাৎ এই বর্ষায়, অবিরাম বর্ষা এবং ঝোড়ো হওয়ার কারণে আমার এই গাছগুলো কিন্তু পাঠিয়ে গেছে। তো এখন দেখি আমি বর্ষাটা কমলে এই গাছগুলো হাফালটা ঠিক করতে পারি কিনা, না হলে আমার অনেক ফল নষ্ট হয়ে যাবে। তো এই যে আবহাওয়া, এই আবহাওয়ার আজও ঠিক হবে কিনা জানি না। তবে মনে হচ্ছে এখনও 2 দিন, আবহাওয়া সংবাদ অনুসারে এখনও 2 দিন চলবে এমন। তো এই ছিল সে সকালবেলার আর আপডেট। আমার এই বাড়ির যে গাছগুলো বর্ষায় কি হয়েছে সেগুলো আপনাদেরকে দেখালাম। এখানে দেখুন, এই